ভোট এখানে যদি ফেয়ার হয় মমতা ব্যানার্জির জেতার কোনো চান্সই নেই। ওটা যে দিবা স্বপ্ন ওটা কোনোদিন সফল হবে না। 21-এ নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। 5 বছর পর ফের এক হাই ভোল্টেজ ডুয়েলের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। 5 বছর আগে শুভেন্দু অধিকারীর হোম গ্রাউন্ড নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে লাগাতার চ্যালেঞ্জ ছুটছেন তিনি। তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। অর্থাৎ আইপ্যাক কি প্যাক করলো সেটা আমাদের কাজ নয়। এটা এখানে লোডশেডিং করা যাবে না, লোডশেডিং করে যেতে যাবে না। এখানে আমরা আছি সজাগ প্রহরীর মতন। ওই ইলেকশন লড়বো, বাংলা ভবানীপুরও দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে 60,000 ভোটে জিতছি আমরা, 60,000 ভোটেই জিতবে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন তৃণমূলের হেভিওয়েটরা। মঙ্গলবার তৃণমূল নেত্রীর হয়ে দেওয়াল লেখেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে বাড়ি বাড়ি যান ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী, যাতে তৃণমূল কংগ্রেস জয়ী করে তার কাঁধে নিয়ে নিয়েছেন, আর তার ঘরকে দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই আমরা সেই দায়িত্ব পালন করে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে এদিক ওদিক নয়, তৃণমূলকে ভোট দিন। অন্যদিকে সন্ধেয় ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে বিজেপির পার্টি অফিসে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এরপর এলাকায় জনসংযোগ করেন। তাঁকে ঘিরে ওঠে জয় শ্রীরাম স্লোগান। মস্তানি চলবে না ভবানীপুরে। এদিন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন সত্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা সন্তোষ পাঠক। তারপর নিজেই প্রার্থী হওয়ার কথা কার্যত ঘোষণা করে দেন তিনি। লড়বো তো, লড়ার জন্যই তো এসছি। বিজয়ের প্রথমবার লড়বো এবার চৌরঙ্গি। তবে শেষ অবধি ভবানীপুরের ভাগ্যে কি রয়েছে সেদিকেই সবার নজর। আর সেই রেজাল্ট আউট হবে 4 মে। ঝিলম করঞ্জাই, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।